আমার নাম এনামুদ্দিন লস্কর। আমার বাড়ি রংপুর চতুর্থ খণ্ড, রাজপথের বাসিন্দা। গত কয়েকদিন আগে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আইছে। এই মেসেজটা একজনে দিছে আমারে। তার নাম হইল বাপনা লস্কর উর্ফে জাহেদ ইসলাম লস্কর। তার বাড়ি রংপুর রাজপথ বাসিন্দা এলাকা। কথা হইল আমার এটা যে আমার যে মেসেজটা করছে এনামুদ্দিন যে মারা গেছে, এই মানুষটা অরিজিনাল হইল জিরিবামের মানুষ। আমার এই ফটো লাগাইয়া আমার ফটো লাগাইয়া আমার নাম এনামুদ্দিন ফটো লাগাইয়া আমার এই ভিডিওটার চারিদিকে ভাইরাল করছে ফেসবুকে। ভাইরাল করার পরে আমার আত্মীয় স্বজন সব আমারে ফোন করছে বা ফোন করিয়া অথবা আমার ঘরও আইছে যে ঠিক ঠিক এই মানুষ কই কিতা মারা গেল। ঘরে শুনছেন, ঘরে শোনার পরে আমি আসলাম একটু বাইরে। শোনার পরে আমার মা তো লগে লগে আমার মা অসুস্থ হইয়া দীর্ঘ 3 দিন কিন্তু তাই অসুস্থ, খানিদানি ছাড়িয়া তাই বিছনার মাঝে আসলা। এরপরে আমার বড় ভাই নিয়ে তারা ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখাইয়া তানে একটু সুস্থ করছে। সুস্থ করার পরে এখন হয়েছে যে আমার এই ভিডিওটা আমার ভাইরাল করছে, আমার মান সম্মান সব। এই মানুষটা যে এই ঘটনা করলো, আমার স্বামীর যদি কোনো অঘটন ঘটে এ সম্পূর্ণ এই ছেলেটা দায়ী। পুলিশ প্রশাসনের অনুরোধ রইল আমার এই জিন্দা অবস্থা আমার লাশ করছে। আমার ঘরের মধ্যে বহুত মানে অসুবিধা হওয়ার, আমার ফ্যামিলির মধ্যে অসুবিধা হওয়ার। এরপরে চারিদিকে ফোন হওয়ার, হে যে হে করছে তো কিতা হয়েছে, কোনো অসুবিধা নাই, তোমরা যেটা পারো তোমরা করিলাইও। ওটাও আমার স্যার, এটাও আমার বিনতি মানে এসপি স্যারের কাছে মহোদয় যে আমার এই সুবিচারটা আমি আপনার কাছে আমি দিছি, এই যেটা আমি ন্যায় আপনার বিচারটা আমি চাই। এটা আমার কারা যে আমার এই যেটা করছে বাপনা উদ্দিন লস্কর, তার নম্বর থেকে মেসেজটা আইছে 6900890657। এইটা আমার স্যার আজ্ঞা স্যার, আমার এই যে সুবিচারটা আমি পাইতাম না হইলে স্যার আমার ঘরও বহুত অশান্তি স্যার। আমার মাও তাই ঘরও বয়স্ক মানুষ স্যার। আমি রাত্রে দোকানে যাই আমার ঘরও বড় অসুবিধা ওর। প্লাস আমারে তারা মানে এইটা আমার যদি কোনো অঘটন ঘটে রাস্তাঘাটে সম্পূর্ণ দায়ী। এই যে হোয়াটসঅ্যাপ থেকে যে মেসেজ দিছে, ভিডিও ক্লিক করছে, এ সম্পূর্ণ দায়ী। দিকে আমার কুটুম সে ফোন করিয়া জিজ্ঞার করছেন, খেয়ে আছেন ঘরও আইসেন, আইয়া জিজ্ঞার করছেন কইসেন ঠিক সত্যিনি ঘটনা তারা জিজ্ঞার করছেন। সব আমার মা বাবা বেমারি, তারা খুব অসুস্থ। এই ঘটনা শুনিয়া যখন আমার শাশুড়ি অসুস্থ আসলাম। আমার নাম এনামুদ্দিন লস্কর। আমার বাড়ি রংপুর চতুর্থ খণ্ড, রাজপথের বাসিন্দা। গত কয়েকদিন আগে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আইছে। এই মেসেজটা একজনে দিছে আমারে। তার নাম হইল বাপনা লস্কর উর্ফে জাহেদ ইসলাম লস্কর। তার বাড়ি রংপুর রাজপথ বাসিন্দা এলাকা। কথা হইল আমার এটা যে আমার যে মেসেজটা করছে এনামুদ্দিন যে মারা গেছে, এই মানুষটা অরিজিনাল হইল জিরিবামের মানুষ। আমার এই ফটো লাগাইয়া আমার ফটো লাগাইয়া আমার নাম এনামুদ্দিন ফটো লাগাইয়া আমার এই ভিডিওটার চারিদিকে ভাইরাল করছে ফেসবুকে। ভাইরাল করার পরে আমার আত্মীয় স্বজন সব আমারে ফোন করছে বা ফোন করিয়া অথবা আমার ঘরও আইছে যে ঠিক ঠিক এই মানুষ কই কিতা মারা গেল। ঘরে শুনছেন, ঘরে শোনার পরে আমি আসলাম একটু বাইরে। শোনার পরে আমার মা তো লগে লগে আমার মা অসুস্থ হইয়া দীর্ঘ 3 দিন কিন্তু তাই অসুস্থ, খানিদানি ছাড়িয়া তাই বিছনার মাঝে আসলা। এরপরে আমার বড় ভাই নিয়ে তারা ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখাইয়া তানে একটু সুস্থ করছে। সুস্থ করার পরে এখন হয়েছে যে আমার এই ভিডিওটা আমার ভাইরাল করছে, আমার মান সম্মান সব। এই মানুষটা যে এই ঘটনা করলো, আমার স্বামীর যদি কোনো অঘটন ঘটে এ সম্পূর্ণ এই ছেলেটা দায়ী। পুলিশ প্রশাসনের অনুরোধ রইল আমার এই জিন্দা অবস্থা আমার লাশ করছে। আমার ঘরের মধ্যে বহুত মানে অসুবিধা হওয়ার, আমার ফ্যামিলির মধ্যে অসুবিধা হওয়ার। এরপরে চারিদিকে ফোন হওয়ার, হে যে হে করছে তো কিতা হয়েছে, কোনো অসুবিধা নাই, তোমরা যেটা পারো তোমরা করিলাইও। ওটাও আমার স্যার, এটাও আমার বিনতি মানে এসপি স্যারের কাছে মহোদয় যে আমার এই সুবিচারটা আমি আপনার কাছে আমি দিছি, এই যেটা আমি ন্যায় আপনার বিচারটা আমি চাই। এটা আমার কারা যে আমার এই যেটা করছে বাপনা উদ্দিন লস্কর, তার নম্বর থেকে মেসেজটা আইছে 6900890657। এইটা আমার স্যার আজ্ঞা স্যার, আমার এই যে সুবিচারটা আমি পাইতাম না হইলে স্যার আমার ঘরও বহুত অশান্তি স্যার। আমার মাও তাই ঘরও বয়স্ক মানুষ স্যার। আমি রাত্রে দোকানে যাই আমার ঘরও বড় অসুবিধা ওর। প্লাস আমারে তারা মানে এইটা আমার যদি কোনো অঘটন ঘটে রাস্তাঘাটে সম্পূর্ণ দায়ী। এই যে হোয়াটসঅ্যাপ থেকে যে মেসেজ দিছে, ভিডিও ক্লিক করছে, এ সম্পূর্ণ দায়ী। দিকে আমার কুটুম সে ফোন করিয়া জিজ্ঞার করছেন, খেয়ে আছেন ঘরও আইসেন, আইয়া জিজ্ঞার করছেন কইসেন ঠিক সত্যিনি ঘটনা তারা জিজ্ঞার করছেন। সব আমার মা বাবা বেমারি, তারা খুব অসুস্থ।
এই ঘটনা শুনিয়া তখন আমার শাশুড়ি অসুস্থ আসে